বাড়িতে যদি এরকম বোনলেস চিকেন পিস কিছু থেকে যায় তো তা দিয়ে এরকম চিকেন পকোড়া কিন্তু বানাতে পারেন। তো খুব ইজি রেসিপি। চিকেনের মধ্যে নুন মাখিয়ে নেবেন, আর তারপরে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম আর বেসন 2 চামচ দিলাম। দিয়ে সব কিছু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এরকম বোনলেস চিকেন পিস দিয়ে কিন্তু আরও অনেক রকম রেসিপি করা যায়। যদি আপনারা দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই মতো অবশ্যই চেষ্টা করে আপনাদের সামনে রেসিপি নিয়ে আসব। তো এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তবে কালারের জন্য এতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়া যেতে পারে, বা এগুলো ছাড়াও কিন্তু চিকেন পকোড়া তৈরি করা যায়। তো আমি একটু কালারের জন্য এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেমন স্ট্রিট সাইড ফুডগুলো যেমন হয়। আর রিফাইন্ড অয়েল একটু দিচ্ছি এটাকে সফট করার জন্য। রিফাইন্ড অয়েল দিয়ে ম্যারিনেট করলে চিকেনগুলো কিন্তু ভীষণ সফট হয়। রিফাইন্ড অয়েল যদি না দিতে চান এখানে লেবুর রস বা ভিনিগারও দিতে পারেন। তো সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে অন্তত 30 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে এটা অনেকটাই সফট হয়ে যাবে। এবারে কড়ায় রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে চিকেন যেগুলো কোট করা রয়েছে মশলার মধ্যে, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো খুব বেশি পরিমাণে কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে একটার সঙ্গে আর একটা গায়ে লেগে যেতে পারে। অল্প অল্প করে যে পরিমাণ তেল আপনি দেবেন সেই অনুযায়ী, যাতে একটু গ্যাপ থাকে মাঝখানে, চিকেনগুলোকে দিয়ে দেব। তারপরে 2-3 মিনিট একটু অপেক্ষা করব, করে একবার উল্টে দেব। উল্টে দিলে কিন্তু সমস্ত দিকগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। আর এরকম ফ্রাই করার জন্য কিন্তু অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিতে হয়, তবেই কিন্তু ডিপ ফ্রাইটা খুব ভালো হয়। দেখুন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। বড় একটা ছাঁকনি নিয়েছি, নিয়ে এগুলোকে ছেঁকে তুলে নেব। প্রথমে একবার এগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আরেকবার যদি এটাকে ফ্রাই করা যায় তাহলে কিন্তু এটা খুব ভালো ক্রিস্পি হয়। সেটাও কিন্তু অবশ্যই করতে পারেন। তো এবারে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আরও যে বাদবাকি চিকেন পিসগুলো ছিল সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। সন্ধেবেলা চা বা কফির সাথে এই রকম ধরনের কিছু পকোড়া যদি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদিও খুবই সাধারণ, সবার বাড়িতেই মোটামুটি চিকেন পকোড়া হয়, তো আমি বানিয়েছিলাম সেই জন্যই শেয়ার করলাম। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে টমেটো কেচাপ বা গ্রিন চাটনি দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এরকম রেসিপি আরও দেখতে চান তো চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।